সচরাচর জানেন আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করি আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়। তো আজকে আমার অ্যাসাইনমেন্ট ছিল সাইদাবাদ এলাকায়, যে এখানে যাত্রীদের যাতায়াত সুবিধা অসুবিধা বিষয়টা তুলে ধরার। এখন আমি সাইদাবাদ, আমি ছিলাম, ক্যাম্পাস ট্যুরের আশিফ ভাই ছিল, সাইফুল ভাই ছিল, ঢাকা ট্যুরের আশিফ ভাই। তো আমরা এখানে আস্তে আস্তে এই জায়গাটা আসি। তো এই জায়গায় আসার পরে আমি একজন যাত্রীদের ধরলাম যে ভাই দিতে বাড়ি যাচ্ছেন, কেমন লাগতেছে, তার অনুভূতিটা জিজ্ঞাসা করলাম। পরে প্রশ্ন করলাম যে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আপনার আছে কিনা বা অতিরিক্ত ভাড়া আদায় করতেছি কিনা। আমার বলতেছে যে ভাই অতিরিক্ত ভাড়া আদায় করতেছে বলতে আমাদের কাছ থেকে ১,০০০ টাকা নিচ্ছে, ভাড়া ৫৫০ টাকা, আমাদের কাছ থেকে ১,০০০ টাকা নিচ্ছে। তো আমি আবার ওনাদের যাত্রীরে বললাম যে মন্ত্রী মহোদয় তো বলে দিছে যে অতিরিক্ত ভাড়া যেন আদায় করা না হয়, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে ১,০০০ টাকা ভাড়া নিচ্ছে, ৫৫০ টাকা ভাড়া আপনার কেন দিচ্ছেন। বলতেছে ভাই আমি তো ঈদে বাড়ি যাবো, বাড়িতে যাইতে হবে, যেহেতু বছরে একটা ঈদ, আমরা এই জন্য ভাড়া অতিরিক্ত ভাড়া দিয়ে যাচ্ছি। কাউন্টারে আমি প্রশ্ন করতে গেলাম যে মন্ত্রী মহোদয় কিছুদিন আগে সাইদাবাদ আসছেন, নিয়ে এসে কিন্তু সবগুলা ইয়েতে বলে দিয়ে গেছে যে কোথাও যেন ভাড়া অতিরিক্ত আদায় করা না হয়। সেই জায়গায় আমি যখন এই কাউন্টার লোকটারে প্রশ্ন করতে যাব যে আপনি কেন অতিরিক্ত ভাড়া আদায় করছেন, তখনই ওনারা আমার ডিভাইসটা টান দিয়ে, আমার মাইক্রোফোন টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে আমার উপর এমনি মেলা মারছে, আমার যে ছুঁড়ে মেলছে আমার উপরে। আমি বললাম যে ভাই আপনি একজন গণমাধ্যম কর্মীর ডিভাইস আপনি কাইরা নিয়ে যাবেন, এই অধিকার আপনাকে দিছি কে। এটা যখন বলতে গেছি আমি আবার ওনার ফুটেজ নিতে গেছিলাম যে আপনি আমাকে বলেন আপনি কে, আপনি আমার উপর হাত দিলেন কেন। কথা বলার সাথে সাথে উনি আমার আমার ফুট কাইরা নিয়ে আমারে এখানে একটা বসে দিচ্ছে। আমার এই যেটা ফেটে গেছে দেখেন, ইভেন আমার মাইক্রোফোন ডিসিআই নষ্ট করে ফেলছে, পালাই দিছে রাস্তার মধ্যে। ইভেন আমার মোবাইলটা পর্যন্ত একজন পথচারী ঘুরে আমার হাতে দিছে। যখনই ওরা আমার উপর ঘুষি দিছে আমি উঠতে যাবো, তখনই আরো ৪-৫ জন মহিলা কাউন্টার থেকে বের হইয়া আমার ইচ্ছে মতো লাথি, যে যেমনে পারছে লাথি দিছে, ঘুষি দিছে, যে আমার এখানে ফাটা, যে যেমনে পারছে আমার উপর অতর্কিতভাবে হামলা করেছে, আমার রক্তাক্ত করছে। এখানে কয়জন যাত্রী মহিলা ছিল বলতেছে এই ছেলেটা তো মাইরা ফেলতেছে, এই ছেলেটা ধর। কাউন্টারের লোকেরা উল্টা আইসা আবার আমার উপর অ্যাট্রাকশন, আমার আরো অ্যাটাক করতেছে। তারপর আমি একজন কাউন্টারের লোক যে আমার উপর হামলা করছে তারে পার করে দিচ্ছে যে ওরা গণমাধ্যম কর্মী, ওদের কাছ থেকে এখান থেকে চলে যা, একটু পর নাইলে তোর পরে পুলিশে গ্রেপ্তার করবে, তোর পুলিশে ইয়াতে করবে, ওরা পুলিশ নিয়ে আসবে। তখন আমার সামনে ওই লোকেরা, এই যে লোকেরা আমার হামলা করছে ৩-৪ জনে, ওদেরকে দিতে পাঠাই দিছে। ইভেন আমরা যখন পুলিশের কাছে যাচ্ছিলাম তখন ওরা আমাদেরকে ধ্বনি দিচ্ছিল, ইভেন ওরা আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করছে যে যা পারলে পুলিশ নিয়ে আয়। এখন আমি পুলিশের কাছে অভিযোগ দিছি, পুলিশ আসছে, বিষয়টা দেখছে, এখন আমার কাছ থেকে ই করবে। এখনো পর্যন্ত আমি তেমন কোনো, হ্যাঁ আবার দেখেন একজন কিন্তু আমার উপর হামলা করছে, একজন যে আমার উপর হামলা করছে, যে প্রথমে পুলিশ যখন আসছে এখানে যে মালিক সমিতি তাদের সাথে কথা বলছে, কথা বলছে, আমি ফুটেজ দেখাইলাম, ফুটেজ দেখানোর পর ওরা আমার বলতেছে কাউরে চিনে না, টোটালি কাউরে চিনে না, এরাই এলাকার না। যখন আমি ফুটেজ দেখাইলাম চিনে না, যখন এই ফুটেজের একজন লোক আবার টিকিট বিক্রি করতেছে এখানে, যখন আমরা আবার ওই ফুটেজের লোকটা ধরছি, টিকিট কাউন্টার লোকটা ধরছি যে আপনি তো আমার হামলা করতে অস্বীকার, যখন ফুটেজ দেখাচ্ছি এই দেখেন উনি আমার গায়ে হাত তুলছে, তখন মালিক পক্ষ বলতেছে হ্যাঁ উনি কাউন্টারে, এবং ওই লোকটা বলছে যে চিনে। এখন দেখেন এই লোকটা কিন্তু অবাধে চলতেছে, ওই লোকটা চলে গেছে। ওই লোক এই যে সামনে কাউন্টার, এই যে সামনে কাউন্টার নাম কি, সুগন্ধা, সুগন্ধা কাউন্টার। এখানে লোক প্রায় ১৫-১৬ জন টোটাল একটা মত সৃষ্টি করছে। ইভেন যে লোকটা আমি ধরে দিছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, মালিক সমিতি ছিল, এখন এই লোকটাও তো আমার সামনে পর্যন্ত পুলিশের হেফাজতে নেই, এই লোক তো ছেড়ে দিছে। তাইলে এখন ওই লোকটার মাধ্যমে তো আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করতে পারতো। এখনো পর্যন্ত প্রশাসন আমাকে দৃশ্যমান কোনো আমি কিছু দেখিনি। কয়েকজন পুলিশ সদস্য ছিল, ওনারা ২ জন নামাজ পড়বে বলে চলে গেছে, ২ জন এখানে বসে আছে। মালিক পক্ষ আমাকে বলতেছে আগে ট্রিটমেন্ট করার জন্য, পরবর্তী ব্যবস্থা নিবে। কিন্তু আমি প্রশাসন এ পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। যারা আপনারা গণমাধ্যম কর্মী ছিলেন তারা প্রশাসনের সাথে যোগাযোগ করছে, ওরা বলছে আইন পদক্ষেপ নিবে, আইনি পদক্ষেপ নিবে। ইভেন আমার যে লোকটাকে আমি ধরে দিয়েছি ওই লোকটা এখন আমার সামনে পুলিশের হেফাজতে নাই। মানে এখন বিষয়টা হচ্ছে এরকম, আমি গণমাধ্যম কর্মী, আমার উপর আক্রমণ করছে, আমি পুলিশের হেফাজতে, আর যে আমার উপর আক্রমণ করতেছে তে এখনো টিকিট বিক্রি করতেছে। বিষয়টা হচ্ছে 3:30টার দিকে।